তরকারি রেডি হয়ে গেছে বন্ধুরা। দেখুন কত সুন্দর কালার এসছে। কাঁচা লঙ্কার তরকারি, তবুও দেখুন কত সুন্দর একটা কালার। আর অসময়ে ফুলকপি আলু দিয়ে সয়াবিনের তরকারি, মজাদার একটা রেসিপি বন্ধুরা। হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা অনেক দিন পরে রেসিপি নিয়ে চলে এলাম। আর রেসিপিটা হচ্ছে ফুলকপির। অসময়ে যদি ফুলকপি হয় কেমন লাগে বন্ধুরা। তার সঙ্গে রয়েছে নিউট্রেলা। আজকে নিউট্রেলা দিয়ে ফুলকপির রেসিপি হবে বন্ধুরা। রয়েছে সঙ্গে টমেটো, আলু। আজকে সয়াবিন দিয়ে ফুলকপির রেসিপি হবে বন্ধুরা। সঙ্গে রয়েছে আলু, টমেটো। আজকে এগুলো দিয়ে রেসিপিটা হবে, দেখতে থাকুন, সঙ্গে থাকুন। মজাদার একটা রেসিপি বন্ধুরা। তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক। পল্লবীর শর্টকাট রান্না। ফুলকপিগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। দেবো একটু হলুদ মেখে ভালো করে ভেজে নেব। এখনকার ফুলকপি সেদ্ধ না করলে তো ভালো লাগবে না, গন্ধ হবে খেতে। কড়াতে তেল দিয়ে দিয়েছি। ফুলকপিগুলো ভেজে নেব। আরও একটু তেল দিয়ে দেবো। এবারে এই তেলে নিউট্রেলাগুলো ভেজে নেব। নুন হলুদ মেখে নিয়েছি। নিউট্রেলাগুলো লাল লাল করে ভেজে নিলাম আর নামিয়ে দেবো। দেবো তেজপাতা, গোটা জিরে, এলাচ, দারচিনি। দেবো শুকনো লঙ্কা। দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলুটাকে একটু সেদ্ধ করে নিয়েছি, রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। আর আলুর যে কষটা থাকে সেই কষটাও বেরিয়ে যাবে। এই আলুটাকে সেদ্ধ করে রান্নার কারণ হচ্ছে, যারা সুগারের পেশেন্ট তাদের জন্য যদি এরকম আলুটাকে সেদ্ধ করে রান্না করা যায়, আলুর যে ভেতরের প্রোটিনটা থাকে সেটা বেরিয়ে যায়। তাতে আরও তাদের শরীরটা খুব ভালো থাকে। কোনো সময় যদি আলু খেয়ে নেন। দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, নুন। দেবো কাঁচা লঙ্কা কুচি। দেবো আদা বাটা। দেবো সামান্য একটু জল। লো ফ্লেমে 2 মিনিট ঢেকে দেবো। 2 মিনিট হয়ে গেছে। এবারে দিয়ে দেবো সয়াবিন আর ফুলকপি।
ভালো করে একটু কষিয়ে নেব 2 মিনিটের মতো। 1 মিনিট কষানো হয়ে গেছে, দিয়ে দেবো ঝোল। আর একটু ঝোল দিয়ে দেবো। এবারে 5 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট হয়ে গেছে। তরকারিটাও হয়ে গেছে, ফুলকপিও সেদ্ধ হয়ে গেছে। এবারে দিয়ে দেবো টমেটো কুচি। আর 2 মিনিট ফুটিয়ে নেব। দিয়ে দেবো সামান্য একটু চিনি, আর দেবো এখানে ভাজা মশলা আর গরম মশলার গুঁড়ো। এক মিনিটের মতো ফুটিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবারে নামিয়ে দেবো। টমেটো সেদ্ধ হয়ে গেছে। এই দেখুন বন্ধুরা, অসময়ে ফুলকপি দিয়ে সয়াবিনের তরকারি, একদম নিরামিষ। রেসিপিটা কেমন হলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার দিয়ে বেল আইকনটি বাজিয়ে সাবস্ক্রাইব করে দেবেন। এরকমই সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা পাঠিয়ে দিলাম, খেতে ভুলবেন না। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। রাধে রাধে, হরে কৃষ্ণ।